কুষ্টিয়া শহরের ভেতরে এক দারুণ জায়গা হলো রেইনুক পার্ক। সবুজে ভরা শান্ত আর সুন্দর এই জায়গাটা যেন শহরের কোলাহল থেকে দূরে একটুকরো শান্তি। আমি এসেছি সেখানেই, আর প্রকৃতির পরিবেশে মনকে উজাড় করে দিতে। পার্কের মধ্যে প্রধান আকর্ষণ হলো এখানকার সবুজে ঘাসের মাঠ আর বড় বড় ছায়া দেওয়া গাছ। গাছের শীতল ছায়া আর সবুজ ঘাসের কালিসাত মনকে এক নিমিষে শান্ত করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি হুমায়রা। সম্পূর্ণ ভিডিওটি আশা করি সঙ্গেই থাকবেন। পার্কের ভেতর দিয়ে হেঁটে যেতে যেতে মনে হচ্ছিল যেন প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। ফালাক তো মনের খুশিতে দৌড়াচ্ছিল। আমরা এখন মেন ফটকে চলে এসেছি। ফটকের উপরে দুইটা বড় বড় বাঘ দেখে মনে হচ্ছে আমাদের দিকেই তাকিয়ে আছে, আমাদেরকে ওয়েলকাম করছে। এইবার টিকিট কাটার পালা। টিকিট কেটে নিয়েছি। বাচ্চাদের জন্য কোনো চার্জ নেই, তবে বড়দের জন্য টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে। দুইটা পরী দাঁড়িয়ে আছে দুধারে, তারা আমাদেরকে ওয়েলকাম করলো। তাদের ওয়েলকাম নিয়ে আমরা আরও ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিপাটি পরিবেশ। রেইনুক পার্কের প্রবেশ করলে চোখে পড়ে সবুজ গাছগাছালি। বাচ্চাদের এই বেলুন খেলনাটা চার্জ প্রযোজ্য, বাকি খেলনাগুলোতে কোনো রকম চার্জ নেওয়া হয় না। ফালাক তো খেলনা দূর থেকে দেখেই মহা খুশি, দিয়েছে এক দুরন্তর মতো দৌড়। বাচ্চাদের জন্য সব থেকে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে ঠিক এই জায়গাটা। বাচ্চাদের কয়েকটা রাইড আছে, সেগুলো হচ্ছে স্লিপার, সুইং, 2 বেবি রাইড, রাউন্ড রাইড। ফালাক তো এখানে এসে কনফিউজড হয়ে যাচ্ছিল যে কোনটা রেখে কোনটা খেলবে। চতুর্দিকে শুধু দেখছিল, তারপরে যাই হোক ডিসাইড করলো সে স্লিপার খেলবে। তারপরে তো সে স্লিপার খেলা শুরু করলো। এখানে আসার পর সব থেকে মজার বিষয়, বাচ্চাদের সাথে সাথে প্যারেন্টসরাও বাচ্চাদের মতোই খেলা করছে। তো ফালাক তো অলরেডি খেলা করছে, ও তো অনেক খুশি হয়েছে। বড় একটা স্পেস পেয়েছে খেলনার, সব কিছু মিলায় অনেক খুশি হয়েছে সে। বাচ্চাদের সাথে করে নিয়ে আসলে বাচ্চারা এক সুখময় শান্তির নিয়ে বাসায় ফিরতে পারে। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধ করা। গাছের ওপাশে আছে ঠিক পদ্মা নদী। লালন সেতুর হারিং ব্রিজের ঠিক ওই নদীটাই বেয়ে গেছে রেইনুক বাঁধের পাশ দিয়ে। ফালাকের খেলনা কিছুটা হয়েছে, এবার ভাবলাম আমরা ওই পাশটা যাব। এখানে ছোটোখাটো অনেক দোকান, কিন্তু আমার পার্সোনালি এই দোকানের খাবারগুলো মোটেও ভালো না। এখানকার কোনো খাবারই ভালো পাওয়া যাবে না, তবে দামটা অনেক বেশি। এখানে আমরা পাঁপড় খাবো, সেজন্য সাইডটাতে আসলাম। আর এই যে নদীর জায়গাটা এতটা সুন্দর আর এতটা ফ্রেশ বাতাস, কিছুক্ষণ থাকলে মনটা আরও জুড়িয়ে যাবে। আমাদের পাঁপড় নেওয়া হয়ে গেছে, এবার চলুন যাই আরও সামনের দিকে।
এই নদীতে নৌকা চলে, আর নৌকা করে এপার থেকে ওপার পার করে দেয়। যারা এখানে বেড়াতে আসে তারা শখের বশে নৌকাতে উঠে এপার ওপার হয়ে ঘুরে আসে। এটাও একটা সুন্দর ভালো লাগার মুহূর্ত। আমাদের কুষ্টিয়া ঠিক এই জায়গাতে দাঁড়ালে দূরে দেখা যাচ্ছে বড় একটা ব্রিজ। ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা নৌকা, তবে নৌকাটা অনেক বড়, দূর থেকে মনে হচ্ছে ছোট, যাত্রী নিয়ে যাচ্ছে। এখন তো বর্ষাকাল, অনেক পানি, পানিতে একুল ওকুল ভরপুর হয়ে গেছে। এখানে আছে আরো অনেক গাছ, অনেক কিছু। এই তো সুন্দর একটা বট গাছ। আর কিছুক্ষণ পরেই দেখলাম পানির এই ঝর্ণাটা ছেড়েছে, দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো ফালাক দেখে বললাম যে বাবু এদিকে এসো, তোমাকে কিছু ছবি তুলে দিই। যাই হোক, ও খেলনার পাগল, খেলা করতে করতে ওইদিকে চলে গেল। আর আমি কিছুক্ষণ ছবি কিংবা ভিডিও আমার ক্যামেরাতে বন্দি করে রাখলাম। ওহ, বলতেই ভুলে গেছি, এতক্ষণ যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশন যায়। পাঁপড় যেহেতু খাওয়া হয়েছে, এবার ঠান্ডা কিছু খাওয়ার পালা। এই জন্য ভাবলাম মা মেয়ে গোলা খাবো। এই তো আমরা গোলা খেতে বসে পড়েছি। ফালাক নিয়েছি স্ট্রবেরি ফ্লেভার আর আমি নিয়েছি অরেঞ্জ ফ্লেভার। গোলাটা বেশ অনেক মজার ছিল, আমার তো অনেক পছন্দ, গোলা খেতে খুব ভালো লাগে। যাদের যাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন। এবার হলো পাখির নিরে ফিরে যাওয়ার পালা, মানে আমাদের বাসার উদ্দেশ্য রওনা দিলাম। কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।